রহমানির আজকে তোমাদেরকে বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা 84, 85, 86 এবং 87 পৃষ্ঠার সমাধান দেব। চলো আমরা এখন সমাধানে চলে যাচ্ছি। আমরা বিস্তারিত না পড়ে সমাধানে চলে যাই। চলো এখন দেখো, এখানে হারিয়ে যাওয়া জীবের ঝুঁকিতে আছে এমন জীবগুলোর নাম বলতে হবে। এখানে ঝুঁকিতে থাকার কারণগুলো বলতে হবে। চলো একে একে আমরা সৃজনশীল ভিত্তিক এই উত্তরগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এখানে শাপলা ফুল দেখো, বাংলাদেশের শাপলা ফুল কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কেন ঝুঁকিতে আছে সেটা আমরা এখানে এই পাশে বলবো। এখানে দেখো, এটা হচ্ছে 84 পৃষ্ঠার সমাধান। জলাশয় বা পুকুর ভরাট হয়ে যায়, শাপলার মূল মানুষ রান্না করে খায়, অনাবৃষ্টি খরা। তো এখানে তুমি যদি অনেক মানুষ রান্না করে খায় শাপলার মূলগুলো, এবং দেখা যাচ্ছে জলাশয় পুকুর ভরাট হলে শাপলা গাছ যেহেতু জলজ উদ্ভিদ, তাহলে পানি না থাকলে শাপলা গাছ কোথা থেকে হবে বল? তো অনাবৃষ্টি যদি খরা দেখা দেয়, অনাবৃষ্টি হয়, তাহলে জলাশয়গুলো শুকিয়ে যায়, যার কারণে শাপলা ফুল হয় না। বাঁশ গাছ, তো এই বাঁশ গাছ কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে, এটা বাঁশ গাছ হচ্ছে মূলত পাহাড়ি এলাকার বাঁশগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটাই উল্লেখ করা হয়েছে এখানে। কাগজ শিল্পের বাঁশের চাহিদা বেশি রয়েছে, চট্টগ্রাম পার্বত্য এলাকার ফলের চাষ বেড়ে যাওয়াতে বাঁশ বাগান উজাড় হচ্ছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমাদের জন্য। এখন আমরা 85 পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে 85 পৃষ্ঠায় দেখো, হারিয়ে যাওয়া জীব, একই লেখা এখানে লেখা হয়েছে, হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব, ঝুঁকিতে থাকার কারণ গুলো বলতে হবে। তো কচ্ছপ একটি, দেখতে খুব সুন্দর কচ্ছপ। কচ্ছপ সমতল অঞ্চলের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চলগুলোতে কচ্ছপ বেশি দেখা যায়। তারপর কিশোরগঞ্জ, হবিগঞ্জ, যেগুলোতে এখানে যেটা অনেক অঞ্চলের মানুষ কচ্ছপ খায় এবং বিভিন্ন দেশে বিক্রি করে দেয়। তো কচ্ছপগুলো বিদেশে বিক্রি করে দেওয়ার কারণে, খেয়ে ফেলার কারণে কচ্ছপ বিলুপ্ত হওয়ার পথে। আর হরিণের কথা যেটা বলবো, হরিণ অবশ্যই সবাই খেয়ে থাকে, মানুষ খেয়ে থাকে হরিণ। তো বাঘ, সিংহ, নেকড়ে এইসব প্রাণী হরিণ শিকার করে খায় জঙ্গলে, এবং মানুষ হরিণ খায়, হরিণের চামড়া, শিং বিক্রি করে, কস্তুরী বিক্রি করে, যার কারণে হরিণ বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বাঘ বিলুপ্ত হওয়ার ঝুঁকি রয়েছে, বাঘ হত্যা করে তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে মানুষ সৌন্দর্যের জন্য। তারপর বটগাছ, আমরা দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তার মোড়ে বটগাছ কেটে ফেলা হয়, গাছ কেটে ঘরবাড়ি তৈরি বা রাস্তা প্রশস্ত করার জন্য। তো বটগাছ কেটে ফেলা হয়, যার কারণে বটগাছ এখন বিলুপ্ত পথে। তবে ছোট আকারের বটগাছ থাকতে পারে, বড় আকারের বটগাছগুলো বিলুপ্ত পথে। এখন দেখো, শিয়াল, শিয়াল কেন বিলুপ্ত সেটা তোমরা খুবই সহজে বুঝতে পারবা। হাঁস মুরগি রক্ষা করার জন্য মানুষ শিয়ালকে হত্যা করে, শিয়াল দেখলেই, শিয়াল লোকালয়ে আসলেই মানুষ শিয়ালকে হত্যা করে। এর কারণ হচ্ছে যে শিয়াল মানুষের আহ, যেসব হাঁস মুরগি লালন পালন করে এগুলোকে খেয়ে ফেলে। এছাড়া সুন্দরবনে যদি শিয়াল থাকে, সুন্দরবনে যেগুলো জঙ্গলের শিয়াল, সেগুলো কিন্তু বাঘ, সিংহ আবার শিয়ালকে শিকার করতে পারে। এখানে আমরা শুধু সমাধানটাই এখানে লিখবো, বিস্তারিত না পড়তেছি না, যেগুলো প্রয়োজন সেগুলো পড়তে হবে। যেহেতু তোমরা, এটা হচ্ছে 85 পৃষ্ঠার সমাধানের নিচের অংশ, যেহেতু তোমরা জেনেই গেছো কোনো না কোনো কারণে এই জীব সমূহকে হারিয়ে যাওয়ার ভয় আছে, তোমরা চাইলে এখন তাদের এই বিপদের ঝুঁকি যাতে কমিয়ে আনা যায় সেজন্য কাজ করতে পারো। আবার অন্যদেরকেও সচেতন করতে পারো, তোমাদের দলের সঙ্গে বসে কিছু পরিকল্পনা দাঁড় করাও, কিভাবে এই প্রতিবেশীদের বিলুপ্তির হাত থেকে বাঁচানো যায়। আলোচনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এমন 3টি আইডিয়া নিচে নোট করে রাখো। তো 3টি আইডিয়া আমাদের এখানে বলতে হবে। চলো আমরা একে একে 3টি আইডিয়া বলে ফেলি। প্রথম আইডিয়া হচ্ছে, জলাশয় ভরাট না করলে শাপলা গাছ বিলুপ্ত হবে না, তাই আমরা জলাশয়গুলো রক্ষা করার জন্য সামাজিক উদ্যোগ নিতে হবে। জলাশয়ে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকতে পারে, জলাশয়ে বৃষ্টির পানি জমে পানির স্তর ঠিক রাখে। তো এই যে নিচের যে 2 লাইন, এটা হচ্ছে সৃজনশীল উত্তর। বৃষ্টির পানি ধরে রাখলে পানির স্তর ঠিক থাকে। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে 2 নাম্বার। এখানে দেখো, 2 নাম্বার বলা হয়েছে, বাঁশ বাগান উজাড় করা যাবে না। এখানে বানানটা ঠিক করে দেই তোমাদের জন্য, উজাড় করা যাবে না, এখানে বাঁশ বাগান উজাড় করা যাবে না। বাঁশ বাগানের কারণে পাহাড়ি এলাকার ছড়া ও ছোট নদীগুলোতে 12 মাস পানি প্রবাহিত হয়, কারণ বাঁশ গাছ প্রচুর পানি ধরে রাখতে পারে। তারপর 3 নাম্বার যেটা, সেটা আমরা এখন, এটা হচ্ছে 86 পৃষ্ঠায় চলে এটা হচ্ছে 86 পৃষ্ঠায় চলে আসছি। 86 পৃষ্ঠার উপর অংশ 3 নাম্বার হচ্ছে, হরিণ, বাঘ, শিয়াল যাতে হত্যা না করে মানুষ সচেতন করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। বন জঙ্গল উজাড় যাতে না হয় সেই বিশেষে সেমিনার র্যালি করতে হবে। বান্দরবনের বন জঙ্গল ও সুন্দরবনের বন জঙ্গল উজাড় ফলে জীব বৈচিত্র্য হারিয়ে যাবে। বিনা কারণে রাস্তার পাশে বয়স্ক বট গাছগুলো কাটা যাবে না, কোনো কারণ ছাড়া গাছ কাটা থেকে বিরত থাকতে হবে।
এই প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে যে তোমাদের এই সম্পূর্ণ উত্তরটা হচ্ছে সিনজির উত্তর। এটা কোনো বই গাইড নোটের সাথে মিলবে না। এখন আমরা 86 পৃষ্ঠায় চলে যাচ্ছি। 86 পৃষ্ঠায় দেখো কি বলা হয়েছে এখানে। এই পুরো কাজটি তোমার কেমন লেগেছে? তো এই যে তোমরা এই গাছ বা প্রাণী রক্ষা করার জন্য, উদ্ভিদ প্রাণী রক্ষা করার জন্য যে সমাবেশ মানে রেলি করলা, তারপর তোমার বিভিন্ন সেমিনার করে মানুষকে সচেতন, ছাত্রছাত্রী এবং শিক্ষকের উপস্থিতি ছাত্রছাত্রীরা সহ সেমিনার করলে, এটা এই অভিজ্ঞতা এখানে শেয়ার করতে হবে। এটা হচ্ছে এই প্রকাশটি তোমার কেমন লেগেছে সেটাই বলতে হবে এখানে। এখানে দেখো আমাদের প্রতিবেশী রক্ষা করার জন্য, প্রতিবেশী কারা সেটা অবশ্যই তোমরা জেনেছো। গাছপালা, উদ্ভিদ এবং প্রাণীগুলি আমাদের প্রতিবেশী। আমাদের প্রতিবেশী রক্ষা করার জন্য অর্থাৎ আমাদের আশেপাশে যেসব উদ্ভিদ প্রাণী বিলুপ্তির পথে, সেই সকল উদ্ভিদ ও প্রাণী রক্ষা করার জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে এবং সেমিনার রেলি করতে হবে। সেমিনার রেলি করতে পেরে আমি উচ্ছ্বসিত এবং আনন্দিত, কারণ উদ্ভিদ ও প্রাণী বিলুপ্তির পথ থেকে রক্ষা পেলে জীববৈচিত্র্য আগের রূপে ফিরে আসবে। এছাড়াও কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে, তিনি জন্য নতুন অভিজ্ঞতা আমরা 87 পৃষ্ঠায় লিখবো এবং সেখানেও নতুন অভিজ্ঞতা কথা প্রশ্ন করা আছে। এখানে দেখো এই কাজ করতে গিয়ে নতুন কি শিখেছো তা আগে জানতে হবে। এখন নতুন অভিজ্ঞতাটা কি হয়েছে সেটা আমরা বলবো। এটা হচ্ছে 87 পেজ মানে 87 পৃষ্ঠায়। আমরা এই অধ্যায়ে পরে যেসব নতুন বিষয় শিখেছি সেগুলো হলো কোন কোন প্রাণীগুলো বিলুপ্তির পথে, কোন উদ্ভিদগুলো বিলুপ্তির পথে, জলাশয় রক্ষা করার গুরুত্ব, কেন শিয়াল, বাঘ, হরিণ, কচ্ছপ, বাঁশ গাছ, বট গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং শাপলা গাছ বিলুপ্ত হচ্ছে তা জানলাম। গাছপালা, বন জঙ্গল পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান সেটাও জানতে পারলাম। তারপর আরো কিছু নতুন অভিজ্ঞতা, সেটা নতুন অভিজ্ঞতা। এখন এখানে যেহেতু দুটো প্রশ্ন করা হয়েছে, এখানে প্রশ্নটা কাজ করতে গিয়ে নতুন কি শিখেছো তা জানতে হবে, সেটা এখানে লিখেছি। তারপর নিচে নতুন অভিজ্ঞতাগুলো, নতুন যে বিষয় শিখেছি সেগুলো এখানে বলা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে হবে। নতুন যে বিষয় শিখেছি কিন্তু আগে তা জানা ছিল না, সেসব বিষয় নিচে উল্লেখ করা প্রয়োজন এখানে। তো 1 নম্বর হচ্ছে যে মানুষ নিজের পরিবেশের ক্ষতি করছে, গাছপালা কেটে এবং বিভিন্ন প্রাণীকে হত্যা করে জীববৈচিত্র্যের বিরূপ প্রভাব ফেলেছে। তারপর 2 নম্বর হচ্ছে জলাশয় ভরাট করলে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায়, পানির স্তর নিচে চলে যায়, এতে নলকূপের পানির সংকট দেখা দেয়। এখন আমরা 3 নম্বর আরেকটি সৃজনশীল উত্তর লিখেছি। এখানে দেখো 3 নম্বর হচ্ছে বাঁশ গাছ দিয়ে কাগজ তৈরি করা হয়, যেমন কর্ণফুলী, পেপার মিলে বাঁশ দিয়ে উন্নত মানের কাগজ তৈরি হয়। তো এটা আমরা আমাদের জানা ছিল না, নতুন একটি অভিজ্ঞতা। এই সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ক্লাসমেটদের শেয়ার করতে পারো। কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।